إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن سيدنا ومولانا محمدا عبد الله ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد أعوذ بالله من الشيطان الرجيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما محبة ارشاد شكل الدرود إبراهيم بوري اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد দাওয়াতুল হিকমা যুব সংঘ কর্তৃক আয়োজিত প্রথম বার্ষিক ওয়াজ মাহফিলের সম্মানিত সভাপতি জনাব আবুল হাশেম, প্রধান অতিথি জনাব জয়নুল আবেদিন রতন মাহফিলে আলোচক হিসাবে আলোচনা করেছেন। অত্যন্ত জ্ঞানগর্ভ আলোচনা করেছেন, চমৎকার কথা বলেছেন জনাব মাওলানা তানবীর হাসান বিন আব্দুর রফিক। আরও গুরুত্বপূর্ণ কথা বলেছেন মুফতি মামুনুর রশিদ করিমপুরি। অত্যন্ত চমৎকার এবং জ্ঞানগর্ভ আলোচনা করেছেন বিশিষ্ট লেখক জনাব জাকারিয়া মাসুদ হাফিজাহুমুল্লাহ ওয়া রাআহুম। আল্লাহ পাকের দরবারে অসংখ্য অগণিত শুকর আদায় করছি যে আল্লাহ তাআলা আমাদেরকে কোরআন থেকে বিশ্বনবীর সুন্নাহ থেকে কিছু কথা বলার এবং শোনার জন্য যে আল্লাহ তাআলা আমাদেরকে বসার সুযোগ দিয়েছেন, তৌফিক দিয়েছেন, সেই মালিকের দরবারে হৃদয়ের সবটুকুন আবেগ উজাড় করে একটু আওয়াজ দিয়ে বলি আলহামদুলিল্লাহ। আপনারা একটু যারা মাহফিলের আশেপাশে যারা ঘোরাফেরা করছেন, আমি বিনয়ের সাথে বলছি আমরা প্যান্ডেলে বসে পড়ি। দীর্ঘ সময় আপনাদেরকে বিরক্ত করব না, অল্প কিছু কথা হবে। এমন কিছু কথা আমরা এখান থেকে ইনশাআল্লাহ নিয়ে যাব যেটা আমাদের পুরো জীবনের জন্য কাজে লাগবে। আর অল্প সময়ে যে কথাগুলো বলবো, আমার সামনে যারা উপস্থিত রয়েছেন তারা, আমি যদি আপনাকে কোনো কথা জিজ্ঞেস করি, আপনি অবশ্যই আমার কথা আমার সাথে একটু সাড়া দিবেন। পারবেন না ভাইরা? পারবেন তো ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ। অসংখ্য অগণিত দরুদ ও সালাম মানবতার মুক্তির দূত সৈয়দুল মুরসালিন খাতামুন নবিয়্যিন শফিউল মুজনিবিন জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ। একটু বলেন না সাল্লাল্লাহু। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে দুরূদ শরীফ পড়তে কি কষ্ট হয় ভাই? সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি একবার কেউ বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে দুরূদ পড়ে, আল্লাহ তার উপরে 10 বার রহমত নাজিল করেন। জীবনের আমলনামা থেকে 10টা গুনাহ আল্লাহ তাআলা ডিলিট করে দেন। তার মর্যাদাকে আল্লাহ তাআলা 10 গুণ বাড়িয়ে দেন।
নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্নাল্লাহা ওয়াক্কালা বি কবরি মালাকান আ'তাহুল্লাহু আসমাআল খালায়েক। আল্লাহ পাক আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কবরে একজন ফেরেশতাকে আল্লাহ তাআলা নিয়োগ দিয়েছেন। আ'তাহুল্লাহু আসমাআল খালায়েক, গোটা মানব দানবের শ্রবণ শক্তি, যত সব মানব দানবের শ্রবণ শক্তির, সমস্ত সৃষ্টির শ্রবণ শক্তি ওই একজন ফেরেশতাকে আল্লাহ তাআলা দান করেছেন। পৃথিবীর যেই কোনো প্রান্ত থেকে যে কেউ বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে দুরূদ পড়ে, ওই ফেরেশতা বিশ্বনবীকে বলেন, অমুক এলাকার অমুকের বেটা অমুক, অমুকের সন্তান অমুক আপনার উপরে দুরূদ পড়েছে, আপনি জবাব দেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। এজন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নাম শুনলে যদি কেউ দুরূদ না পড়ে, তাহলে নবীজি তাকে কৃপণ বলেছেন। আজকে বিভিন্ন জায়গায় আমরা সেই কৃপণতার একটা লক্ষণ হচ্ছে, আমরা অনেক সময় যখন লেখালেখি করি, লেখালেখিতে নবীজির নাম আসলে দন্তস্ব দিয়ে একটা ব্র্যাকেট দিয়ে দিই, কেউ দ দিয়ে একটা ব্র্যাকেট দিয়ে দিই। এটা কৃপণতার আলামত। নবীজির সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে দুরূদ শরীফ লেখা এটা কি অপ্রয়োজনীয় কিছু? কথা বলেন না ভাই, অপ্রয়োজনীয়? দেখেন, হাদিসের কিতাবের জগতের সবচেয়ে বড় হাদিসের কিতাব হচ্ছে মুসনাদে আহমদ। প্রায় 40,000-এর মতো হাদিস একটি হাদিসের কিতাবে স্থান পেয়েছে। লাখের উপরে বার বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে দুরূদ তিনি লিখেছেন। একবারের জন্য তিনি সংক্ষেপে তিনি দুরূদ শরীফ লেখেননি। ইমাম বুখারী নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নাম যখন এসেছে দুরূদ লিখেছেন, অসংখ্যবার লিখেছেন। ইমাম মুসলিম লিখেছেন, ইমাম আবু দাউদ লিখেছেন, ইমাম ইবনু মাজাহ লিখেছেন, ইমাম ইবনু হিব্বান লিখেছেন, ইবনু খুজাইমা লিখেছেন, ইমাম বাইহাকি লিখেছেন। দুনিয়ার সেরা সেরা মুহাদ্দিস যারা নবীজির নাম লেখার সময় দুরূদ শরীফকে একটিবারের জন্য কোথাও তারা সংক্ষিপ্তভাবে লেখেননি। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আজকের এই মাহফিল থেকে যদি ছোট্ট একটা আমল যদি আমরা আমাদের জীবনে যদি ভিতরে যদি নিতে পারি, তাহলে মাহফিলটা সার্থক হবে। আর যদি মাহফিলে অনেক আলোচনা হয়েছে, কিছুই নিতে পারলাম না, তাহলে এই মাহফিলের কোনো অর্থ নেই। আমরা একেবারে ওয়াজের শুরুতেই অতটুকু কি আমরা চেষ্টা করতে পারবো যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নাম যখনই হবে তখনই কমপক্ষে বলবো সাল্লাল্লাহু, একটু বলেন না সাল্লাল্লাহু। লেখার সময় পুরাপুরি লিখব, রাজি আছি ইনশাআল্লাহ। আর সকাল এবং সন্ধ্যায়, মাগরিবের পরে, ফজরের পরে কেউ যদি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন 10 বার আমার উপরে ফজরের পরে দুরূদ পড়ে এবং মাগরিবের পরে 10 বার পড়ে, হাল্লাত লাহু শাফাআতি, তার জন্য শাফাআত করা আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্য ওয়াজিব হয়ে যাবে। মাত্র কয়বার? সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বলেন তো কয় সেকেন্ড লাগে? 10 বার পড়েন তো একটু। আমি একটু আপনাদের সাথে একটু কথা বলবো, আপনারা কি আমার সাথে কথা বলবেন তো ইনশাআল্লাহ? একটু 10 বার দুরূদ শরীফ পড়েন, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কয় সেকেন্ড লেগেছে ভাই? 25 বা আমরা 30 সেকেন্ড ধরে নিলাম। 30। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্য ফজরের পরে 30 সেকেন্ড, মাগরিবের পরে 30 সেকেন্ড আমরা ওয়াকফ করতে পারবো তো ইনশাআল্লাহ? আজকের এই মাহফিল থেকে যদি এই আমলটা নিতে পারি অনেক। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই আমলটা যেন আমি যিনি বলছি এবং আমরা যারা শুনছি সকলকে আল্লাহ তাআলার জন্য এই আমল করার তৌফিক দান করেন এবং নবীজির শাফাআত যেন আল্লাহ আমাদের নসিব করেন। প্রিয় উপস্থিতি, আমি একেবারে ভূমিকা ছাড়া মূল আলোচনায় প্রবেশ করব। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মৃত্যুর পূর্বে তার উম্মতকে নিয়ে 3টি বিষয়ে কথা বলেছেন। মৌলিক অনেক বিষয় নিয়ে কথা বলেছেন, কিন্তু 3টা বিষয় মূল। কয়টা বিষয় বলেন তো? আমার সাথে কথা বলতে হবে। কয়টা বিষয়? 3টি। মৃত্যুর আগে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অসুস্থ ছিলেন, তিনি মাঝে মাঝে বলেছেন। ইমাম বুখারী, মুসলিম, তিরমিজি অন্যান্য মুহাদ্দিস তাদের কিতাবে হাদিসটা উল্লেখ করেছেন। কাতালাল্লাহুল ইয়াহুদা ওয়ান নাসারা ইত্তাখাযু কুবুর আম্বিয়াইহিম মাসাজিদা। ইহুদি এবং নাসারা যারা, তারা ধ্বংস হোক, তারা নবীদের কবরকে সাজদার জায়গায় পরিণত করেছে।
মাঝে মাঝে তিনি বলেছেন, আল্লাহুম্মা লা তাজআল কবরি ওয়াসানান ইউ'বাদ, আল্লাহ আমার কবরকে যেন এমন মূর্তিতে পরিণত করা না হয় যেটার ইবাদত করা হবে। লা'নাল্লাহুল ইয়াহুদা ওয়ান নাসারা ইত্তাখাযু কুবুর আম্বিয়াইহিম মাসাজিদা, ইহুদি এবং নাসারাদের উপরে আল্লাহর লানত পড়ুক, তারা নবীদের কবরকে সাজদার জায়গায় পরিণত করেছে। 2, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আস-সালাত আস-সালাত আস-সালাত। 3, ওয়ামা মালাকাত আইমানুকুম। এই 3টি বিষয়ের মূল হচ্ছে, প্রথম বক্তব্য দিয়ে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার উম্মতকে শিরক থেকে সতর্ক করেছেন। কি থেকে সতর্ক করেছেন? শিরক। 2, আস-সালাত আস-সালাত বলে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার উম্মতকে সালাতের ব্যাপারে সতর্ক করেছেন। 3, ওয়ামা মালাকাত আইমানুকুম, এই কথা বলে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বান্দার হকের বিষয়ে সতর্ক করেছেন। আপনি যদি আমাকে একেবারে সংক্ষিপ্ত কোনো কথা বলতে বলেন, তাহলে আমি বলবো যে ইসলাম সহজ, জান্নাতে যাওয়ার পথও সহজ। গোটা ইসলামের সারমর্ম হচ্ছে এই 3টা বিষয়। 1, বিশুদ্ধ ঈমান। 2, 5 ওয়াক্ত সালাত। 3, বান্দার হকটা ঠিক থাকবে। তাহলে আমাদের আজকের এই আলোচনার মূল বিষয়বস্তু হচ্ছে 3টা। 1 নাম্বার হচ্ছে ঈমান, 2 নাম্বার হচ্ছে সালাত, 3 নাম্বার বান্দার হক। মুখস্থ হয়েছে তো? বিষয়বস্তু মুখস্থ হয়েছে? 1 নাম্বার কি? কথা বলতে হবে ভাই সবাই। 1 নাম্বার কি? 2 নাম্বার, 3 নাম্বার। একদম সবাই কথা বলতে হবে ভাই, মুখস্থ করতে হবে। নবীজি মৃত্যুর আগে এই কথাগুলো বলেছেন। 1 নাম্বার কি? আরো জোরে। 2 নাম্বার, 3 নাম্বার বান্দার হক। আপনি 3টা বিষয় ঠিক রাখবেন, দেখবেন জান্নাতে যাওয়ার পথ একেবারে ইজি। আল্লাহ তো রহমান রহিম। এর আগে জাকারিয়া ভাই কথা বলেছেন, একেবারে সর্বশেষও কথা বলেছেন। আল্লাহ তাআলা কি দয়ালু, দয়ার কথা বলেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হাদিস কুদসিতে ইরশাদ করেছেন, বান্দা ইন তাকাররাবা ইলাইয়া শিবরান তাকাররাবতু ইলাইহি যিরাআন। বান্দা তুমি যদি আমি আল্লাহর দিকে যদি 1 বিঘা এগিয়ে আসো, আমি আল্লাহ তোমার দিকে 1 হাত এগিয়ে আসবো। সুবহানাল্লাহ বলেন না ভাই? ইন তাকাররাবা ইলাইয়া যিরাআন তাকাররাবতু ইলাইহি বা'আন। বান্দা যদি আমার দিকে 1 হাত এগিয়ে আসে, আমি আল্লাহ তার দিকে 2 হাত এগিয়ে আসবো। ইন আতানি ইয়ামশি আতাইতুহু হারওয়ালা। বান্দা যদি আমার দিকে হেঁটে হেঁটে আসে, আমি আল্লাহ বান্দার দিকে দৌড়ে আসবো। ইমাম বুখারী সহিহ বুখারীতে উল্লেখ করেছেন, ইযা হাম্মা আহাদুহুম বিহাসানা, বনি আদমের কেউ যদি কোনো একটা নেক কাজ করার ইচ্ছা করে, ফালাম ইয়ামালহা, নেক কাজের শুধু নিয়ত করেছে কিন্তু কাজটা করতে পারে নাই, শুধু ওই নিয়তের কারণে কুতিবাত লাহু হাসানাতুন ওয়াহিদা, তার আমল নামায় আল্লাহ তাআলা একটা নেকি লিখে দিবেন। ফাইজা আমিলাহা, নিয়ত করার সাথে সাথে যদি ওই কাজটা কমপ্লিট করে, কুতিবাত লাহু 10 হাসানাত, অ্যাটলিস্ট কমপক্ষে আল্লাহ পাক তার আমল নামায় 1-এর বিনিময়ে 10টা নেকি লিখে দিবেন। আমল করবে কয়টা? লেখা হবে কয়টা? একটু উদাহরণ দিলে ভালো করে মনে থাকবে। মেরাজে যখন বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গিয়েছেন, আল্লাহ তাআলার সাথে কথোপকথন হয়েছে, জান্নাত জাহান্নাম দেখেছেন। 7ম আসমান পেরিয়ে যখন 7ম আসমানে, 6ষ্ঠ আসমানে আসলেন, নবী মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে দেখা হলো। কোন নবী? একটু বলতে হবে ভাই। মুসা আলাইহিস সালাম জিজ্ঞেস করলেন যে আপনি কি নিয়ে যাচ্ছেন, আপনার রব আপনাকে কি দিয়েছে? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আল্লাহ আমার জন্য, আমার উম্মতের জন্য 50 ওয়াক্ত সালাত দিয়েছে। কত? 50। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেছেন, ইরজি' ইলা রাব্বিক ফাসআলহু আত-তাখফিফ ফাইন্না উম্মাতাকা লা তুতিকু আলা যালিক। আপনি আপনার রবের কাছে ফিরে যান, সালাত আরও কমানোর কথা বলেন। আপনার উম্মত এই 50 ওয়াক্ত সালাত পারবে না। নবীজি আল্লাহ তাআলার কাছে ফিরে গেলেন, সালাত কমানোর জন্য আবেদন করলেন। আল্লাহ তাআলা সালাত কমিয়ে দিলেন 5। 50 থেকে 5 কমলো, কত হলো? মনোযোগ আছে সবার?
কত হলো? ষষ্ঠ আসমানে আসলো, কত কমিয়েছে? মুসা আলাইহিস সালাম বলেছেন ইরজি ইলা রাব্বিক ফাসআলহু তাখফিফ ফাইন্না উম্মাতাকা লা তুতিকু আলা যালিক। ফিরে যান আপনার রবের কাছে, সালাত আরও কমানোর কথা বলেন, আপনার উম্মত কিন্তু এটা পারবে না। নবীজি আবার ফিরে গেলেন, আল্লাহ তাআলা সালাত আবার কমাই দিলেন। এভাবে আসা যাওয়া আসা যাওয়া আসা যাওয়া, অবশেষে সালাত এসে থামলো, একটু কথা বলেন না, 5। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তখন আবার বলেছেন, ইমাম বুখারী সহিহ বুখারীতে হাদিসটা উল্লেখ করেছেন, তিনি বলেছেন ইরজি ইলা রাব্বিক ফাসআলহু তাখফিফ, আপনি আপনার রবের কাছে আবার যান, সালাত আরও কমানোর কথা বলেন, আপনার উম্মত কিন্তু 5 পারবে না। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন ইস্তাহইয়াতু মিন রাব্বি, একটি বিষয় নিয়ে আমার মালিকের কাছে, রবের কাছে বারবার আবেদন করতে আমার লজ্জা হয়, আমি 5 ওয়াক্তের উপরে সন্তুষ্ট হয়ে গেলাম। নবীজি আসমানগুলো দিয়ে পার হচ্ছেন, 50 থেকে 5, সালাত বাড়লো না কমলো? কি কথা বলেন, বাড়লো না কমলো? মনের মধ্যে একটা চিন্তা, মনের কথা একমাত্র জানেন কে? আওয়াজ দিয়ে বলেন, মনের খবর একমাত্র জানেন কে? আসমানগুলো পার হচ্ছেন, আল্লাহ তাআলা আওয়াজ দিয়েছেন ইয়া মুহাম্মদ লা ইউবাদদালুল কাউলু লাদাইয়া, মুহাম্মদ আমার কথার কোনো পরিবর্তন নাই, আপনার উম্মত যদি 5 ওয়াক্ত সালাত যদি যথাযথভাবে আদায় করে, আমি আল্লাহ ওয়াদা করলাম তাদের আমল নামায় 50 ওয়াক্তের সওয়াব জমা করে দেব। 5 10 একের বিনিময়ে কমপক্ষে কত? 10, 5 10 50। এটি হচ্ছে কম পক্ষে বনি উম্মতে মুহাম্মদের জন্য কম পক্ষে একের বিনিময়ে 10 ইলা 700 দিফিন। কারো আমল এবং এখলাসের ভারত্ব যত বেশি হবে, আমলের সৌন্দর্য যত বেশি হবে, সের উপরে ভিত্তি করে, তার উপরে ভিত্তি করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 10 থেকে বাড়াতে বাড়াতে প্রত্যেকটা আমলের সাব 700 গুণ পর্যন্ত আল্লাহ বাড়াই দেবেন। ওয়া ইযা হাম্মা আহাদুহুম বিসাইয়্যা, বনি আদমের কেউ যদি কোনো একটা পাপ কাজ করতে চায়, ফালাম ইয়ামালহা, কিন্তু পাপটা করে নাই, কাকে ভয় করে? কথা বলেন, কাকে ভয় করে? পাপটা করে নাই, শুধু নিয়ত করেছে পাপ করবে, কিন্তু পাপটা করে নাই, আল্লাহকে ভয় করে, কুতিবাত লাহু হাসানাতুন ওয়াহিদা, ওই পাপ কাজ যে করে নাই, না করেও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার আমল নামায় একটা নেকি লিখে দেন। ফাইদা আমিলাহা, শয়তানের ধোকায় পড়ে যদি পাপটা করে ফেলে, কুতিবাত লাহু সাইয়্যাতুন ওয়াহিদা, একটা পাপের বিনিময়ে শুধু একটা পাপই লেখা হবে। সুবহানাল্লাহ বলতে ইচ্ছে করে না? নেক আপনি এক করবেন, একের বিনিময়ে 10, কমপক্ষে বাড়াতে বাড়াতে 700 গুণ পর্যন্ত বাড়াই দিবেন আল্লাহ তাআলা। কিন্তু আপনি যদি একটা পাপ কাজ করেন, একের বিনিময়ে 1, ফাইন তাবা তাবাল্লাহু আলাইহি, যদি তওবা করে আল্লাহ তাআলা তার তওবাকে কবুল করেন। ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত, পাশাপাশি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের পাপগুলোকে নেকি দিয়ে পূর্ণ করে দেন। তাহলে জান্নাতে যাওয়ার পথটা কি কঠিন হলো না সহজ হলো? কঠিন হলো না সহজ হলো? পৃথিবীতে আপনি কাউকে খুশি রাখতে পারবেন না, খুশি করতে পারবেন না। আপনার সবচেয়ে আপন যে মানুষ, বাবা মা, স্ত্রী, সন্তান, দেখা যাচ্ছে আপনি তাকে একটা বুঝাচ্ছেন, সে আপনার কথাটা বুঝতেছে না, উল্টাটা বুঝছে। এরকম হয় কি হয় না ভাই? হয়। দেখেন, আপনার বাবা আপনাকে ভুল বুঝতে পারে, আপনার মা আপনাকে ভুল বুঝতে পারে, আপনার স্ত্রী আপনাকে ভুল বুঝতে পারে, আপনার সন্তান আপনাকে ভুল বুঝতে পারে, কিন্তু আল্লাহর ক্ষেত্রে কি এরকম কোনো সম্ভাবনা আছে যে আমি আল্লাহকে একটা বুঝাতে চাচ্ছি, আল্লাহ আরেকটা বুঝতেছে? কি কথা বলেন, এরকম সম্ভাবনা রাখে? ইন্নাল্লাহা লা ইয়ানজুরু ইলা সুওয়ারিকুম ওয়ালা ইলা আমওয়ালিকুম ওয়ালাকিন ইয়ানজুরু ইলা কুলুবিকুম ওয়া আমালিকুম। পৃথিবীর সবচেয়ে টাকা পয়সাওয়ালা যে মানুষটি রয়েছে, সেই মানুষ, সবচেয়ে দেখতে সুন্দর যে মানুষটা রয়েছে, সে মানুষ, সবচেয়ে সুন্দর কণ্ঠে যে আল্লাহকে ডাকতে পারে, সে মানুষ, আল্লাহকে ডাক দিলে আল্লাহ যেমন শোনেন,
পৃথিবীর সবচেয়ে বাক প্রতিবন্ধী, যে কথা বলতে পারে না, সবচেয়ে হতদরিদ্র, ওই দুইটা ব্যক্তি যদি আল্লাহকে ডাকে, দুই ব্যক্তির আওয়াজের মধ্যে আল্লাহর কাছে কোনো পার্থক্য নেই। সুবহানাল্লাহ। আল্লাহর ওলি, আল্লাহর কাছের মানুষ হওয়ার জন্য ডক্টর হওয়ার প্রয়োজন নেই, কোনো বিশ্ববিদ্যালয়ে চাকরি করার প্রয়োজন নেই, ডাক্তার হতে হবে, ইঞ্জিনিয়ার হতে হবে, এরকম কোনো শর্ত আছে কি? কথা বলেন, শর্ত আছে? কোনো শর্ত নেই। সবচেয়ে পৃথিবীতে সহজ হচ্ছে আল্লাহর প্রিয় হওয়া, যিনি ভুল বুঝেন না, যার সামনে ভুল করলে তিনি ভুলটাকে সংশোধন করে দেন, তওবা করলে তওবা ক্ষমা করেন। পাশাপাশি তিনি হচ্ছেন সিত্তির, তিনি এমন যিনি বান্দার হাজারো অপরাধকে তিনি লুকিয়ে রাখেন। সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি। আল্লাহ যদি বান্দার অপরাধগুলোকে যদি দুনিয়াতে প্রকাশ করে দিতেন, কয়জন মানুষ তার চেহারা দেখাইতে পারত? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে হেফাজত করুন, বলি আমিন। আমরা সবাই জান্নাতে যেতে চাই তো ভাই? কারা কারা যেতে চাই একটু দুই হাত তোলেন তো। লিল্লাহে তাকবীর, আরো জোরে লিল্লাহে তাকবীর, হাত নামান। জান্নাতে যাওয়ার জন্য আজকে 3টি আমলের কথা বলবো। নাম্বার 1 বিশুদ্ধ ঈমান, 2 নাম্বার সালাত, 3 নাম্বার বান্দার হক। আপনাদের বিষয়বস্তু মুখস্থ থাকবে তো ভাই? মনে থাকবে? এই 3টা বিষয় নিয়ে নবীজি কথা বলেছেন মৃত্যুর আগে। কখন কথা বলেছেন? মৃত্যুর আগে। বিশুদ্ধ ঈমান হচ্ছে সবচেয়ে বড় একটা নিয়ামত, যেটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যদি কাউকে ভালোবাসেন তাকে দেন। আবু তালেব মুসলমান অবস্থায় পৃথিবী থেকে, দুনিয়া থেকে চলে গিয়েছে না বেঈমান অবস্থায় গিয়েছে? নবীজির উপকার করেন নাই? কি কথা বলেন, উপকার করেন নাই? ইসলামের উপকার করেন নাই? করেছেন। ইসলামের উপকার করেছেন, নবীজির উপকার করেছেন, কিন্তু ঈমান তৌফিক হয় নাই। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আবু তালেবকে মৃত্যুর আগে বলেছেন, আম্মি কুল লা ইলাহা ইল্লাল্লাহ, আমার চাচা আপনি বলেন লা ইলাহা ইল্লাল্লাহ, বাকি সব আমি দেখব। কিন্তু ঈমান নসিব হয়নি। আমাকে আপনাকে না চাইতে আল্লাহ তাআলা মুসলমানের ঘরে পাঠিয়েছেন, ঈমানের জন্য নির্বাচন করেছেন, সেজন্য প্রাণ খুলে মহব্বতের সাথে আরেকবার বলি আলহামদুলিল্লাহ। ওই ঈমানের গুরুত্ব আপনি আরো বুঝতে পারবেন। এই বিশুদ্ধ তাওহীদ নিয়ে যদি কেউ দুনিয়া থেকে যায়, জান্নাতে যাওয়ার পরে জান্নাতীদের সাথে আল্লাহ তাআলা কথা বলবেন, এক পর্যায়ে বলবেন যে তোমাদের আর কোনো চাহিদা আছে কিনা? কারণ আল্লাহ তাআলা ওয়াদা দিয়েছেন জান্নাতীদের ব্যাপারে, ওয়ালাকুম ফিহা মা তাশতাহি আনফুসুকুম ওয়ালাকুম ফিহা মা তাদউন। জান্নাতীরা যা দাবি করবে, যা চাইবে, আমি আল্লাহ তাদের সকল চাহিদাকে পূরণ করব। সুবহানাল্লাহ। জান্নাতীদেরকে যখন বলবে, তারা বলবে আল্লাহ যা ভাবি নাই তার চেয়ে বেশি কিছু দিয়েছেন। জান্নাত কি? জান্নাতের সংক্ষিপ্ত পরিচয় 3টি শব্দে নবীজি দিয়েছেন। কয়টি শব্দ? ফিহা মা লা আইনুন রাআত ওয়ালা উযুনুন সামিআত ওয়ালা খাতারা আলা কলবি বাশার। জান্নাত হচ্ছে এমন যেটা কোনো চোখ কোনোদিন দেখে নাই, কোনো কান যেটা শুনে নাই, কোনো মানুষের হৃদয়কে যে হৃদয় দিয়ে যেটা কোনোদিন ভাবতে পারে নাই, এটা হচ্ছে জান্নাত। তোমাদের কি প্রয়োজন? আল্লাহ আমাদেরকে সব দিয়েছেন, সব দিয়েছেন। ঠিক এই সময়ে ইমাম ইবনে মাজাহ সুনান ইবনে মাজাহতে উল্লেখ করেন, জান্নাতীদের মধ্য থেকে কেউ কেউ বলে উঠবে, আল্লাহ ইখওয়ানুনা কানু ইউসাল্লুনা মা'ানা ওয়া ইয়াসুমুনা মা'ানা ওয়া ইয়াহুজ্জুনা মা'ানা ওয়া আদখালতাহুমুন নার। আল্লাহ, পৃথিবীতে আমাদের এমন অনেক ভাই ছিল, বন্ধু ছিল, আমাদের সাথী ছিল, যারা আমাদের সাথে একসাথে মসজিদে সালাত আদায় করত। ওয়া ইয়াসুমুনা মা'ানা, আমাদের সাথে রমাদানের সিয়াম তারা পালন করত। ওয়া ইয়াহুজ্জুনা মা'ানা, আমাদের মধ্যে যাদের হজ ফরজ হয়েছে তারা হজও করেছে। ওয়া আদখালতাহুমুন নার, আজকে তাদেরকে দেখা যাচ্ছে না। আল্লাহ, তুমি জান্নাতে যত কিছু দাও না কেন, আমাদের ওই সকল ভাই যাদের ঈমানটা বিশুদ্ধ, গুনার কারণে জাহান্নামে চলে গিয়েছে, ওই সকল ব্যক্তিদেরকে জান্নাতে আমাদের সাথে বসবাস করতে দেওয়ার আগ পর্যন্ত আমাদের ভালো লাগবে না। একজন সুবহানাল্লাহ বলেন নাই? আল্লাহ তাআলা তখন বলবেন, ইযহাবু ওয়া আখরিজু মান আরাফতুম মিনহুম, যাও জাহান্নামের কাছে গিয়ে দেখো এমন যত মানুষদেরকে চিনো
বিশুদ্ধ ঈমান আছে, আমল ত্রুটি, এমন সব ব্যক্তিদেরকে সাথে করে জান্নাতে প্রবেশ করো। হাদা হুয়া দ্বীন, হাদা হুয়া তাওহীদ। এটাই হচ্ছে তাওহীদ, এটাই হচ্ছে বিশুদ্ধ ঈমান। ওয়ালা তাকুমুস সাআহ হাত্তা ইউকাল ফিল আরদি আল্লাহ আল্লাহ। পৃথিবীতে বিশুদ্ধ তাওহীদ পন্থী একজন ব্যক্তি যদি থাকে, এ 7 আকাশ থাকবে, 7 জমিন থাকবে। একজন তাওহীদ পন্থীর ঈমানের ও দাম, তার জন্য 7 আসমান থাকবে, 7 জমিন থাকবে। যখন এরকম ব্যক্তি পৃথিবীতে একজনও থাকবে না, তখন পৃথিবীটা আল্লাহ ধ্বংস করে দিবেন। ওই ঈমানটা হতে হবে শিরক মুক্ত। ঈমানটা হতে হবে কি মুক্ত? শিরক মুক্ত। শিরক মুক্ত যে ঈমান রয়েছে, সে ঈমানের মাধ্যমেই মুক্তি পাওয়া যাবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ইয়া বনি আদম, হে বনি আদম, লাউ আতাইতানি বিকুরাবিল আরদি মিন খাতায়া সুম্মা লাকিতানি লা তুশরিকু বি শাইয়া লা আতাইতুকা বিকুরাবিহা মাগফিরা। বনি আদম, গোটা পৃথিবী ভর্তি পাপ নিয়ে যদি আমার কাছে আসো, তোমার আমলনামায় যদি শিরক না থাকে, আমি আল্লাহ ওয়াদা করলাম পৃথিবী ভর্তি ক্ষমা নিয়ে তোমার জীবনের গুনাহ আমি আল্লাহ মাফ করে দিই। কিন্তু শর্ত হচ্ছে শিরক থাকা যাবে। কি কথা বলেন? শিরক থাকা যাবে। একটি শিরক, একটি কুফর গোটা জীবনের 60 বছর 70 বছরের জীবনের সকল আমলকে বরবাদ করে দিবে। একজন ব্যক্তি সালাত আদায় করে, সিয়াম রমজানে পালন করে, হজ করে, জাকাত দেয়, মানুষের উপকার করে, মসজিদ করে, মাদ্রাসা করে, সব ঠিক আছে, কিন্তু মাঝে মাঝে কবর মাজার পাইলে সেখানে একটু সেজদা দেয়। এই লোকটিকে জান্নাতে যাবে? কি কথা বলেন? জান্নাতে যাবে? এই লোকটির কি ঈমান আছে? এক লোক বলে সব ঠিক আছে, কিন্তু কোরআনের একটা আয়াত আমার বুঝে আসে না, এই জন্য এটা মানতে পারলাম না। ঈমান থাকবে? কি কথা বলেন? ঈমান থাকবে? ঈমান হচ্ছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর পক্ষ থেকে যা নিয়ে এসেছেন তা বুঝে আসুক অথবা না আসুক, এটাকে মেনে নেওয়ার নাম হচ্ছে ঈমান। আর একজন ব্যক্তির ঈমানটা নষ্ট হওয়ার জন্য একটা শিরক, একটা কুফর যথেষ্ট। কোরআনের 6201টি আয়াত, 35টা আয়াতের উপর ঈমান আনলো, 6235টা আয়াতের উপর ঈমান আনলো, শুধু একটা আয়াতের ব্যাপারে বলছে এটা আমার বুঝে আসে না, এটা আমি মানতে পারলাম না। ওই ব্যক্তি কাফের, আবু জেহেলের সাথে চিরস্থায়ী জাহান্নামে থাকবে। তাহলে ঈমানটা কি বুঝতে পারলাম ভাই? শিরক করা যাবে? কুফর করা যাবে? একটা শিরক সব কিছুকে বাতিল করে দিবে। এজন্যই আমাদের একজন আলোচক ঈমান ভঙ্গের কারণ নিয়ে কথা বলেছেন। গুরুত্ব সেই আলোচনা নিজে শুনবেন, আরও যারা আলোচনা করে তাদের আলোচনা শুনবেন, বুঝবেন, বুঝার চেষ্টা করবেন। সবার আগে ঈমানকে হেফাজত করতে হবে। ঈমানের বিষয়ে শুধু সবচেয়ে মানুষ যেই পয়েন্টে সবচেয়ে বেশি মানুষ ভুল করে, যেই কারণে মানুষ বেশি শিরকে লিপ্ত, সেটা হচ্ছে আল্লাহকে বাদ দিয়ে অন্যের কাছে কিছু চায়। চাওয়া পাওয়া একমাত্র, আওয়াজ দিয়ে বলতে হবে, চাওয়া পাওয়া একমাত্র কার কাছে হবে? আল্লাহর কাছে হবে। কেউ যদি আল্লাহকে বাদ দিয়ে অন্যর কাছে কিছু চায়, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি ইবনু আব্বাসকে লক্ষ্য করে বললেন, ইয়া গোলাম ইন্নী উআল্লিমুকা কালিমাত, তোমাকে কিছু কথা আমি শিখাবো, আমি তোমাকে কিছু কথা শিখাবো। ইহফাজিল্লাহ ইয়াহফাজকা, তুমি আল্লাহকে হেফাজত করো, আল্লাহ তোমাকে হেফাজত করবে। আল্লাহকে হেফাজত করতে রাজি আছেন? আল্লাহকে হেফাজত, আল্লাহকে কিভাবে হেফাজত করবেন? আল্লাহ বলছেন, তুমি যদি আমাকে হেফাজত করো, আমি তোমাকে হেফাজত করব। ইন তানসুরুল্লাহ ইয়ানসুরকুম, তোমরা যদি আল্লাহকে সাহায্য করো, আল্লাহ তোমাদেরকে সাহায্য করবে। কিভাবে আল্লাহকে সাহায্য করব? কে কে আল্লাহকে সাহায্য করবেন? সাহায্য করবেন না? আল্লাহকে হেফাজত করব না? কিভাবে? তুমি যদি আল্লাহর বিধান মেনে, তাওহীদকে মেনে নাও, আল্লাহর বিধানগুলো তুমি যথোপযুক্তভাবে পালন করার জন্য আপ্রাণ চেষ্টা করো, তাহলে আল্লাহকে হেফাজত করা হবে, আল্লাহ তোমাকে জাহান্নাম থেকে হেফাজত করবেন। এরপরে নবীজি বলেছেন, ইজা সাআলতা ফাসআলিল্লাহ, যখন চাইবে কার কাছে? আওয়াজ দিয়ে বলতে হবে, কার কাছে? ওয়া ইজা ইসতাআনতা ফাসতাইন বিল্লাহ,
সাহায্য চাওয়ার দরকার হলে সাহায্য চাইবে কার কাছে? ওয়া'লাম, জেনে রাখো, আন্নাল উম্মাহ লাউ ইজতামাউ আলা আন ইয়ানফাউক লাম ইয়ানফাউকা ইল্লা বিশাইইন কাদ কাতাবাহু আল্লাহু লাক। জেনে রাখো, পৃথিবীর সমস্ত মানব দানব একত্রিত হয়ে যদি তোমার কোনো উপকার করতে চায়, তারা তোমার উপকার করতে পারবে না, ততটুকু পারবে যতটুকু বরাদ্দ রেখেছেন কে? ওয়ালা ইজতামাউ আলা আন ইয়াদুররুক। পৃথিবীর সমস্ত মানব দানব একত্রিত হয়ে যদি তোমার কোনো ক্ষতি করতে চায়, লাম ইয়াদুররুক, তারা তোমার ক্ষতি করতে পারবে না, ততটুকু পারবে যতটুকু বরাদ্দ রেখেছেন কে? তাহলে জীবনের সকল চাওয়া পাওয়া একমাত্র আওয়াজ দিয়ে বলেন কার কাছে হবে? কেউ যদি আল্লাহকে বাদ দিয়ে, যারা আল্লাহকে বাদ দিয়ে অন্যের কাছে কিছু চায়, তাদের কিছু যুক্তি আছে। শিরকের এই বিষয়টা একটু বুঝতে হবে। অনেকেই ভুল করি আমরা, না জেনে অনেকেই নাতে রাসূলের নামে, সঙ্গীতের নামে বিভিন্ন কথা বলে আমরা অনেকে শিরক করি। একটা সঙ্গীত খুব সমাজের মধ্যে প্রচলন আছে, ডেকে লাও রাসূল আল্লাহ রওজা পাকের কিনারে। শুনছেন সঙ্গীতটা কেউ? আচ্ছা, আমি যে মদিনা যদি আমি যেতে চাই, সে মদিনা যদি আমি যেতে চাই, এটা আমি কি নবীজির কাছে চাইবো না আল্লাহর কাছে চাইবো? কথা বলেন না ভাই, কার কাছে চাইবো? তে বলছে যে ডেকে লাও রাসূলুল্লাহ, মানে হে রাসূল আমাকে ডেকে নেন রওজা পাকের কিনারে। সে আল্লাহকে বাদ দিয়ে নবীজির কাছে চেয়েছে। আমরা প্রত্যেক ওয়াক্ত সালাতের মধ্যে বলি ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা, আপনারা এটা বলেন না ভাই? বলেন ইয়াকা ওয়া ইয়াকা। এর অর্থ কি জানেন? আরবিতে না'বুদু মানে হচ্ছে আমরা ইবাদত করি, আপনার ইবাদত করি অর্থ হচ্ছে না'বুদুকা, আপনার কাছে সাহায্য চাই। এর আরবি হচ্ছে নাস্তাঈনুকা, আমরা আপনার কাছে সাহায্য চাই। কিন্তু সূরাতুল ফাতিহার মধ্যে হয়েছে কি ইয়াকা না'বুদু। আরবি ব্যাকরণ বলে তাকদিমু মা হাক্কুত তাখির ইউফিদুল হাসর, যেটা পরে আসার এটা যদি আগে চলে আসে তাহলে অর্থটাকে আরো সীমাবদ্ধ করে দেয়। না'বুদুকা অর্থ হচ্ছে আমরা আপনার ইবাদত করি, আর ইয়াকা না'বুদু অর্থ হচ্ছে আল্লাহ আমরা একমাত্র তোমার ইবাদত করি। সুবহানাল্লাহ বলবেন না? নাস্তাঈনুকা মানে হচ্ছে আল্লাহ তোমার কাছে সাহায্য চাই, আর ইয়াকা নাস্তাঈন অর্থ হচ্ছে আমরা একমাত্র তোমার কাছে সাহায্য চাই। আমরা একমাত্র ইবাদত করি কার? একমাত্র সাহায্য চাই কার কাছে? তাহলে আমাদের যদি নবীজির শাফাআত প্রয়োজন হয়, সে শাফাআতটা কি আল্লাহর কাছে চাইবো না নবীজির কাছে চাইবো? আমরা আল্লাহর কাছে বলতে হবে আল্লাহ তোমার নবীর শাফাআত আমাদেরকে দান করো। কি কথা বুঝতেছেন? একটি শিরক সব কিছুকে বরবাদ করে দিবে, সব নষ্ট করে দিবে, সব শেষ করে দিবে। আরবের কাফির মুশরিকদের সাথে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পার্থক্য কোন জায়গায় ছিল? আরবের মুশরিকটাকে আল্লাহ রব, আকাশ আসমান জমিন এগুলো কে সৃষ্টি করেছে তারা কি মানতো না? কি কথা বলেন, মানতো কি না? আল্লাহ তাআলা কোরআনে কারীমের মধ্যে এক জায়গায় না, দুই জায়গায় না, অন্তত ডজনে ডজনে আয়াত নাযিল করেছেন। ওয়ালা ইন সাআলতাহুম মান খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ লা ইয়াকুলুন্নাল্লাহ। আল্লাহ তাআলা বলেছেন, হে নবী আপনি যদি তাদেরকে জিজ্ঞেস করেন এই আকাশে জমিনকে সৃষ্টি করেছে, লা ইয়াকুলুন্নাল্লাহ, তারা সব এক বাক্যে বলবে এগুলো সৃষ্টি করেছেন কে? আপনি যদি তাদেরকে জিজ্ঞেস করেন মা ইউখরিজুল হাইয়া মিনাল মাইয়িত, মৃত থেকে জীবিত এগুলো করেন কে? এবং জীবিত থেকে মৃত এগুলো করেন কে? তারাও বলে আল্লাহ, আমরাও বলি আল্লাহ। পার্থক্য কোন জায়গায়? হজ করেছেন এখানে কেউ আছেন? হজ করেছেন? মাশাআল্লাহ। ইহরাম বাঁধার পরে হাজী সাহেবরা পড়ে লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক। আমরা যারা হজ করিনি এই আওয়াজটা তো শুনছি, আওয়াজটা শুনি নাই? একটু পড়েন লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক। আওয়াজ হবে না। নবীজির এই তালবিয়ার আওয়াজটা নবীজি সবসময় জোরে শুনতে চান, একটু আওয়াজ দিয়ে আমার সাথে বলতে হবে লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক লাব্বাইক লা শারীকা লাক লাব্বাইক
ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাক। আওয়াজটা আরো জোরে হওয়ার দরকার ছিল। তালবিয়ার আওয়াজ হবে, আসমান জমিন ভেদ করা আওয়াজ হবে। আবার বলি, লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক লাব্বাইক লা শারীকা লাক লাব্বাইক ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাক। এটা হচ্ছে মুসলমানদের তালবিয়া। কাদের তালবিয়া? মুসলমানদের তালবিয়া। যারা হজ করে হাজী সাহেবরা এহরাম বাঁধার পর তাওয়াফ করার আগ পর্যন্ত, তাওয়াফ শুরু করার আগ পর্যন্ত এই তালবিয়া চলতে থাকে। আবু জেহেল, আবু লাহাব, মক্কার মুশরিক যারা ছিল, যাদের বিরুদ্ধে বিশ্বনবী যুদ্ধ করেছেন, ওই কাফের মুশরিকরা যারা ছিল, তারাও কিন্তু আল্লাহর ঘরে বাইতুল্লাহ তাওয়াফ করত, তারাও কিন্তু তালবিয়া পড়ত। আমাদের ওস্তাদ প্রফেসর ডক্টর আব্দুল্লাহ জাহাঙ্গীর রাহিমাহুল্লাহ রহমাতান ওয়াসিআতান ইলা ইয়াউমিদ্দিন, তিনি বলতেন যে হাজী আবু জেহেলও হাজী সাহেব ছিল। কি? ইমাম মুসলিম সহিহ মুসলিমে উল্লেখ করেন যে মুসলমানদের তালবিয়াটা যেরকম ছিল, কাফের মুশরিকদের তালবিয়াটা হুবহু একরকম ছিল, শুধুমাত্র একটা দুইটা শব্দের পার্থক্য ছিল। কি ছিল দেখেন, খেয়াল করেন। এতক্ষণ তো মুসলমানদেরটা শুনলেন, এবার আবু জেহেলদের তালবিয়াটা ছিল এরকম, লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক লাব্বাইক লা শারীকা লাক লাব্বাইক। মুসলমানদেরটা তাদেরটা এক। 3 নম্বরে একটা কথা বাড়াইছে, ইল্লা শারীকান হিয়া লাকা তামলিকুহু ওয়া মা মালাক। এই 3 নম্বর যে লাইনটা বাড়াইছে, এই লাইনটা বাড়ানোর কারণেই হচ্ছে মুসলমানদের সাথে শিরিক, ঈমান এবং শিরকের পার্থক্য। লাব্বাইক মানে হে আল্লাহ আমি হাজির, আল্লাহুম্মা লাব্বাইক, হে আল্লাহ আমি তোমার দরবারে হাজির, লা শারীকা লাক, আল্লাহ তোমার কোনো শরিক নেই। আমরা বলি আল্লাহ তোমার কোনো শরিক নাই, আবু জেহেল বলে আল্লাহ তোমার কোনো শরিক নেই। কিন্তু আবু জেহেল এর সাথে একটা কথা জড়িয়ে দিয়েছে, ইল্লা শারীকান হিয়া লাকা তামলিকুহু ওয়া মা মালাক। আল্লাহ তোমার কোনো শরিক নাই, তবে তুমি যদি ভালোবেসে কাউকে তোমার শরিক বানাও, তাহলে তোমার ক্ষমতার বলে বলিয়ান হয়ে সেও মানুষের উপকার করতে পারে, সেও মানুষের ক্ষতি করতে পারে। নাউযুবিল্লাহ। খেয়াল করেন, এই যে আজকে আমাদের দেশের মধ্যে যারা কবর পূজা করে, যারা কবরের সিজদা দেয়, আপনি যদি তাদেরকে বলেন এ মিয়া এটা শিরক, সে বলবে আরে মিয়া এটা কিসের শিরক, আমি তো শিরক করি না। সেও শিরকের বিরুদ্ধে কথা বলে। কারণ কি? কারণ আসলে শিরক কি জিনিস এটা সে বুঝেই না। শিরক কি জিনিস সে কি বুঝেই না। আবু জেহেল শুধু বাড়িয়েছে আল্লাহ তোমার কোনো শরিক নাই, তবে তুমি যদি ভালোবেসে কাউকে তোমার শরিক বানাও, তাহলে তোমার দেওয়া ক্ষমতার বলে বলিয়ান হয়ে তারা মানুষের উপকার করতে পারে, ক্ষতি করতে পারে। সেজন্য আমরা মূর্তির কাছে চাই। আর এই কবর পূজারী, মাজার পূজারী যারা আছে, তাদেরও কথা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, শাহজালাল, শাহপরান, খান জাহান যারা আছে, তাদেরকে আল্লাহ তাআলা ভালোবেসে এদেরকে কিছু ক্ষমতা দিয়েছে। সেই ক্ষমতার বলে বলিয়ান হয়ে এরাও মানুষের উপকার করতে পারে, এরাও ক্ষতি করতে পারে। আপনি এবার বলেন, আবু জেহেলের ইমানের সাথে এই ব্যক্তিগুলোর ইমানের মধ্যে কি কোনো পার্থক্য আছে? এই পয়েন্টটা মানুষ না বোঝার কারণে শিরক করে। একদম 1 মিনিট 2 মিনিটের জন্য একটু আমরা ধরে নিলাম যে আল্লাহ তার প্রিয় বান্দা যারা আছে তাদেরকে আল্লাহ কিছু দায়িত্ব দিয়েছেন। আচ্ছা, যদি কাউকে আল্লাহ তাআলা দায়িত্ব দেন, তাহলে তার কাছে কিছু চাওয়া যাবে কিনা? আসমান থেকে বৃষ্টি বর্ষণের জন্য আল্লাহ পাক দায়িত্ব দিয়েছেন মিকাইল ফেরেশতাকে। এলাকার মধ্যে বৃষ্টি হচ্ছে না, বৃষ্টিটা চাইবো কার কাছে? আরে আওয়াজ দিয়ে বলেন না, কার কাছে চাইবো? কেউ যদি বলে মিকাইল ফেরেশতা বৃষ্টি বর্ষণ করো, ঈমান থাকবে? কি কথা বলেন, ঈমান থাকবে? আমার হায়াত দরকার, আমার বাবার হায়াত দরকার, হায়াত বৃদ্ধির জন্য হায়াতটা চাইবো কার কাছে? কেন? আল্লাহ তাআলা রূহ কবজের জন্য দায়িত্ব দিয়েছেন মালাকুল মউতকে।
এখন কেউ যদি বলে মালাকুল মৌত আমার হায়াত বাড়াই দাও, ঈমান থাকবে? কি কথা বলেন, ঈমান থাকবে? যাদেরকে আল্লাহ তাআলা দায়িত্ব দিয়েছেন বলে কোরআনে আছে, হাদিসে আছে, তাদের কাছে চাওয়ার কারণে যদি ঈমান চলে যায়, ঈমান নষ্ট হয়ে যায়, যাদেরকে দায়িত্ব দিয়েছেন বলে কোরআনে নাই, হাদিসে নাই, কোথাও নাই, তাদের কাছে কেউ যদি কিছু চায় তাহলে ওই ব্যক্তির ঈমান কি থাকবে? কমন সেন্স নাই। ইবলিস মুসলমান না কাফের? সন্দেহ লাগছে নাকি? ইবলিসের পক্ষে কারা কারা আছেন হাত তোলেন তো। একজনও নাই, বুঝা গেছে মনোযোগ শতভাগ আছে। মাঝে মাঝে হাত তোলার কথা বললেই মাঝে মাঝে ঘুম থেকে উঠে 2 হাত তুলে দেয়। মোটামুটি আপনাদের মনোযোগ আছে। ইবলিস মুসলমান না কাফের? ইবলিস যদি কাফের না হয়, ভাই কাফের কে? ওয়াকানা মিনাল কাফিরিন, আল্লাহ তাআলা বলেছেন সমস্ত মানুষকে কুফরি এবং শিরকির মধ্যে লিপ্ত করে ইবলিস। রাইসুল কুফার, রাইসুল মুনাফিকিন, রাইসুল মুশরিকিন হচ্ছে ইবলিস। যখন আল্লাহর কথা শুনে নাই, আদমকে সিজদা করতে বলেছে, লম্বা কাহিনী, তখন আল্লাহ তাআলা কি বলছেন? উখরুজ মিনহা ফাইন্নাকা রাজিম, আমার জান্নাত থেকে বের হ। ইবলিস তখন কি বলল? রব্বি আনজিরনি ইলা ইয়াউমি ইউবাসুন, আমার রব আমার হায়াতটা কিয়ামত পর্যন্ত বাড়ায় দাও। ইবলিস যে হায়াতটা চেয়েছে, হায়াতটা কার কাছে চেয়েছে? এর আওয়াজ দিয়ে বলেন, কার কাছে চেয়েছে? তার মানে ইবলিস হওয়ার পরেও সে আল্লাহকে বাদ দিয়ে কারো কাছে কিছু চায় নাই। যারা আল্লাহকে বাদ দিয়ে কারো কাছে কিছু চায়, তারা কি ইবলিসের চাইতে ছোট শয়তান না বড় শয়তান? এরপরে কি আর ভেঙে বলতে হবে যে আল্লাহ ছাড়া কারো কাছে কিছু চাওয়া নাই, চাওয়া যাবে না? এরপরে আর কিছু প্রয়োজন আছে? জীবনের যত চাওয়া পাওয়া সব একমাত্র কার কাছে হবে? আল্লাহর কাছে হবে। আমরা ঈমানের ব্যাপারে এতটুকুই ইতি, সময় কম। আমাদের ঈমানটাকে হেফাজত করব, ঈমান ভঙ্গের কারণগুলো জানব, আর জীবনের যত চাওয়া পাওয়া যা আছে সব আল্লাহর কাছে। কোরআনের বিসমিল্লাহর বা থেকে নাসের চিন পর্যন্ত বুঝে আসুক অথবা না আসুক, এটার উপরে বিশ্বাস রাখবো। পারবো তো ইনশাআল্লাহ? নাম্বার 2 কি বিষয় নিয়ে আলোচনা করব বলছে? নামাজ। মাশাআল্লাহ, সালাত। নবীজি সারা জীবন সালাত কিভাবে পড়বে, সালাতের মাসআলা মাসাইল নানান আলোচনা করেছেন, কিন্তু মৃত্যুর আগেই শুধু বলেছেন আস-সালাত, আস-সালাত, সালাত, সালাত। এই কথা বলে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বোঝালেন যে সালাত ব্যতীত মানুষের ঈমানটা থাকে না। হাতের আঙ্গুল কয়টা এখানে বলেন তো? সবার হাতের আঙ্গুল 5টা তো? কারো যদি 1টা 2টা কোপায়া যদি কেউ না ফেলাই দেয় তাহলে 5টাই তো আছে। হাতের আঙ্গুল কয়টা? 5টা। ইসলামের রোকন কয়টা? 5টা। খেয়াল করেন একটু, এই 5টা রোকন মানে 5টা খুঁটি। 5টা রোকন মানে কি? 5টা খুঁটি। একটা ঘর দাঁড়িয়ে থাকার জন্য কোনো না কোনো খুঁটি তো থাকতে হবে। যদি একটা খুঁটিও না থাকে, মনে করেন এই যে আজকে প্যান্ডেলটা তৈরি করা, যদি এটাতে সবগুলো খুঁটি পড়ে যায় তাহলে কি এটাকে দাঁড়ায় থাকবে? ইসলামের খুঁটি কয়টা? 5টা। এবার খেয়াল করেন, এই 5টা খুঁটির একটা খুঁটি নাম্বার 1 হচ্ছে ঈমান। এটা জীবনে একবার আনতে হয় আর সব সময় এটাকে তাজা রাখতে হয়। কিন্তু মূল ঈমান আনতে হয় কয়বার? জীবনে কয়বার? একবার। একবার মূল ঈমান আনতে হয়। এই 5টা খুঁটির 1 নাম্বার হচ্ছে ঈমান। আজকের দিনে অন্য ধর্ম থেকে মুসলমান ধর্ম গ্রহণ করেছেন এরকম কেউ আছেন এখানে? আর আমরা এখানে যারা আছি আমরা সবাই মুসলিম তো? হ্যাঁ, মুসলিম তো? তাহলে 5টা খুঁটির একটা খুঁটি আমরা ঈমানটা আজকে নতুন করে কেউ ঈমান আনি নাই। খেয়াল করেন, বাকি কয়টা খুঁটি আছে? 4টা। হজ জীবনে কয়বার করতে হয়? ফরজ হজ জীবনে কয়বার? সামর্থ্যবানদের জন্য ফরজ হজ জীবনে কয়বার? আজকে হজ করেছেন কেউ আছেন? হজের মাসে তো না, কিভাবে হজ করবেন? কয়টা খুঁটি এখনো দাঁড়ানো?
12 মাসের কয় মাসে সিয়াম পালন করতে হয়? সিয়াম এখন কি রমজান মাস? জাকাত বছরে কয়বার দিতে হয়? ফরজ জাকাত। আজকে ফরজ জাকাত দিয়েছি কেউ? 5টা খুঁটির কিন্তু 4টা আজকে আমল করা হয়নি, একটা মাত্র খুঁটি এখনো দাঁড়ানো। সে খুঁটিটার নাম কি? আওয়াজ দিয়ে বলতে হবে। একটা মাত্র খুঁটি দণ্ডায়মান, সে খুঁটির নাম কি? এই জন্য হাদিসে এসেছে as-সালাতু ইমাদুদ্দিন, সালাত হচ্ছে দিনের সবচেয়ে দামি মূল্যবান খুঁটি। আজকে যদি কেউ সালাত আদায় না করে থাকে তাহলে কি আছে? ইসলামের উপরে আছে? নবীজি বলেছেন as-সালাতু ইমাদুদ্দিন, সালাত হচ্ছে দিনের মূল্যবান দামি খুঁটি। মান আকামাহা ফাকাদ আকামাদ-দ্বীন, যে এই খুঁটিটাকে যে ব্যক্তি সোজা করে রাখে সে ব্যক্তি তার দ্বীনকে, ইসলামকে সোজা করে রাখে। ওয়ামান হাদামাহা ফাকাদ হাদামাদ-দ্বীন, আর যে ব্যক্তি এই খুঁটিটাকে নষ্ট করে, ধ্বংস করে, সে তার দ্বীনকে, ইসলামকে নষ্ট করে। তাহলে সালাত যদি কারো না থাকে তাহলে তার ঈমান থাকবে তো? আপনারা বলেন, ঈমান থাকবে? ঈমান থাকবে না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন পরকালের 2টি ধাপ। প্রথম হচ্ছে কবর, কবরের পরে হাসর। কবরের জগতের প্রশ্নগুলো হবে ঈমান নিয়ে। কি নিয়ে প্রশ্ন হবে বলেন? ঈমান নিয়ে। হাসরের ময়দানে ঈমানের পরে সবার আগে যেটা আবশ্যক সেটা হচ্ছে সালাত। এই জন্য কবরের 3টি প্রশ্ন, 3টাই ঈমান নিয়ে। মান রব্বুকা, আমাদের রবকে। আরে আওয়াজ দিয়ে বলতে হবে, আমাদের রবকে। ওয়ামা দীনুকা, আমাদের দিন। ওয়ামান নবিয়ুকা, আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই 3টা প্রশ্নের 3টা কি নিয়ে? ঈমান নিয়ে। ঈমানের পরে মানুষের উপরে প্রথম যেটা আবশ্যক হয় সেটা হচ্ছে সালাত। এই জন্য হাসরের ময়দানে আল্লাহ তাআলা আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতি আস-সালাত, হাসরের ময়দানে আল্লাহ তাআলা প্রথম প্রশ্ন করবেন কি নিয়ে? সবাই আবার অমনোযোগী হয়ে গেলেন নাকি? হাসরের ময়দানে সবার আগে কি নিয়ে প্রশ্ন হবে? সালাত, নামাজ। কারণ ঈমানের উপরে ঈমানের পরীক্ষা সে কবরে দিয়ে এসেছে। হাসরের ময়দানের প্রশ্ন হবে সালাত নিয়ে, আমল নিয়ে প্রশ্ন শুরু। আমল নিয়ে প্রশ্ন শুরু। আপনি আর আমি শুধুমাত্র একটা জিনিস চিন্তা করবেন, সেটা হচ্ছে বিশুদ্ধ ঈমান ঠিক রাখার জন্য সালাতকে ঠিক রাখতে হবে। সালাত ঠিক না থাকলে ঈমানটা ঠিক থাকতে পারে না। একটু আগে উদাহরণের মাধ্যমে আমরা বুঝলাম তো। আর এই যত সালাত আছে সমস্ত সালাতের মধ্যে গুরুত্বপূর্ণ সালাত হচ্ছে ফজর। আপনার আমার এলাকার এই মসজিদে সবচেয়ে কোন সালাতের মধ্যে মুসল্লি বেশি হয়? কোন ওয়াক্ত? জুমাতে না? জুমা? হ্যাঁ, কি বলেন? জুমাতে? জুমাতে। আর সবচেয়ে কম? কথা বলেন না ভাই। আচ্ছা, জুমার সালাতে এখানে যে মানুষগুলো মসজিদে সালাত পড়তে আসে এগুলো কি ঢাকা মতিঝিলের মানুষ না আপনার এলাকার মানুষ? ভাই আপনারা কিন্তু আমার সাথে একটু কথা বলবেন। জুমার নামাজে যারা এই মসজিদে সালাত পড়তে আসে এরা কি ঢাকা মতিঝিল এলাকার মানুষ না আপনার এলাকার? একটু খেয়াল করেন, জোহরের সময়ে একজন ব্যক্তি তার বাড়িতে নাই থাকতে পারে, কর্মস্থলে চলে গিয়েছে। আসরের সময় হতে পারে এখনো পৌঁছায় নাই। মাগরিবের সময় হতে পারে ব্যবসা বাণিজ্য ব্যস্ত, এখনো আসে নাই। এশা হতে পারে বাড়িতে এখনো পৌঁছায় নাই। কিন্তু ফজরের সময়ে সবাই তার বাড়িতে আসে না নাই? কি কথা বলেন, আসে না নাই? ইসলাম প্রতিষ্ঠা হোক আমরা কারা কারা চাই? 2 হাত তোলেন। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। হাত নামান। ইসলাম প্রতিষ্ঠা হোক এটা আমরা চাই সবাই। কিন্তু ফজরের সালাত কায়েম হোক এটা আমরা চাই না। হ্যাঁ, চাই তো? ফজরের সালাত ছাড়া ইসলাম কায়েম হবে? আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর খেলাফতের বায়াত হয়েছে ফজরের পরে। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর খেলাফতের বায়াত হয়েছে ফজরের পরে। যে সময় মুসলিম দুনিয়ার খলিফাদের বায়াত হয় সে সময় মুসলিম উম্মার যুবকেরা ঘুমিয়ে আছে,
আর স্লোগান দিচ্ছে বিপ্লব বিপ্লব। এভাবে কি বিপ্লব কায়েম হবে? বিপ্লব প্রতিষ্ঠিত হবে সালাতের মাধ্যমে। আপনার মসজিদের ফজরের সালাতের মুসল্লি আর জুমার সালাতের মুসল্লি সমান সমান করেন। আমি আমার এলাকা দিয়ে শুরু করি। ফজরের মুসল্লি এবং জুমার মুসল্লি সমান সমান যখন হবে, এই সমাজের মধ্যে অটো বিপ্লব তৈরি হবে। অটো বিপ্লব তৈরি হবে। যত সালাত আছে, সালাতের মধ্যে রাকাতের দিক থেকে সবচেয়ে কম ফজর। কত? আওয়াজ দিয়ে বলেন কত? মর্যাদার দিক থেকে যত সালাত আছে, সব সালাতের মধ্য থেকে ফজরের সালাতের মর্যাদা আল্লাহর কাছে বেশি। আমাদের এলাকায় কেউ যদি কাউকে মুনাফিক বলে গালি দেয়, খুব কষ্ট পায়। আপনাদের এলাকায় মুনাফিক বলে গালি দিলে কষ্ট পায়? কষ্ট পায়? সবাই পায়। এখন নবীজি কাকে মুনাফিক বলেছেন? নবীজি যদি আমাকে আপনাকে মুনাফিক বলে, কিছু করার আছে? হ্যাঁ, কিছু করার আছে? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আসকালু সালাত আলাল মুনাফিকিন সালাতুল ইশা ওয়া সালাতুল ফজর। মুনাফিকদের জন্য সবচেয়ে ওজন, সবচেয়ে কষ্টের সালাত হচ্ছে দুইটা। একটা হচ্ছে সালাতুল ইশা আর একটা হচ্ছে সালাতুল ফজর। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়ালাউ ইয়ালামুনা মা ফীহিমা লা আতাউহুমা ওয়ালাউ হাবওয়া। ওই ফজরের সালাতের ভিতরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি পরিমাণ রহমত, কি পরিমাণ দয়া, কি পরিমাণ সাকিনা আল্লাহ তাআলা নাজিল করেন, এই মানুষগুলো যদি জানতো, হামাগুড়ি দিয়ে হলেও তারা ফজরের সালাতে উপস্থিত হতো। সুবহানাল্লাহ। নবীজির যুগের যারা মুনাফিক, তারা ফজরের সালাত পড়তো, তবে তাদের জন্য কষ্ট হতো। খেয়াল করেন, হাদিসের শব্দগুলো এরকম, আসকালু সালাত, মুনাফিকদের জন্য সবচেয়ে ওজন, সবচেয়ে কষ্টের সালাত হচ্ছে ফজর। নবীজির যুগের যারা মুনাফিক, তারা ফজরের সালাত আদায় করত, কিন্তু কষ্ট হতো। আর এই যুগের আমরা যারা মুসলিম, টাটকা পাকা মুসলিম দাবি করি, আমরা ফজরের সালাতে মাসে একবারও পাওয়া যায় না, তারপরেও মুসলিম। কি আছে না নাই? কি কথা বলেন, আছে না নাই? কিন্তু নবীজির যুগের মুনাফিক ফজরের সালাত পড়তো, কষ্ট হতো। আর আমাদের ইমানের অবস্থা হচ্ছে এরকম যে নবীজির যুগের মুনাফিক যারা, তাদের সমানও আমরা হইতে পারি নাই। আমি এটা মোটেই আমার পক্ষ থেকে বলছি না, একদম নবীজির হাদিস বলছি। আসকালু সালাত। 2, আজকে দেখেন মসজিদ কমিটির পক্ষ থেকে যদি একটা ঘোষণা দেয় যে প্রত্যেক দিন ফজরের সালাত যারা পড়বে, তারা সালাম ফেরানোর সাথে সাথে ইমাম সাহেব থেকে 1000 টাকা করে নেবে। কয় হাজার? আরে ভাই কথা বলেন না। 1000 প্রত্যেক দিন ফজরের সালাতে সালাম ফিরাবে আর 1000 টাকা করে নিয়ে যাবে। বলেন তো, মসজিদের মুসল্লি কি জুমার সমান হবে না তার থেকে বেশি হবে? কি কথা বলেন, কম হবে না বেশি হবে? তার মানে আমাদের ইমানের দাম 1000 হয় নাই এখনো। কি ভাই, 1000 হয়েছে? দেখেন ফজরের সালাতের দাম, একেবারে দামটা নবীজি উল্লেখ করেছেন। দাম, ফরজের দাম বেশি না সুন্নতের দাম বেশি? কয়েকজন সুন্নতের। ফরজের দাম বেশি না সুন্নতের দাম বেশি? ফরজের দাম বেশি। গোটা সমস্ত কয়টা সুপারি গাছ মিলে একটা তাল গাছ হবে? হ্যাঁ হবে? গোটা দুনিয়ার সব সুপারি গাছ একসাথ করলে একটা তাল গাছ হবে? গোটা আপনার জীবনের সমস্ত নফল একসাথ করলে একটা ফরজের সমান হবে না। কি কথা বুঝতে পারছেন? তাহলে সুন্নতের দাম বেশি না ফরজের দাম বেশি? ইমাম বুখারী সহিহ বুখারীতে ফজরের 2 রাকাত সুন্নতের দাম উল্লেখ করছেন। দাম, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, রাকআতা আল ফাজরি খায়রুম মিনাদ দুনিয়া ওয়া মা ফিহা। ফজরের 2 রাকাত সুন্নতের দাম 1000 টাকা নয়, 1 লাখ নয়, 1 কোটি নয়, 1 মিলিয়ন বিলিয়ন ট্রিলিয়ন নয়।
নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ফজরের 2 রাকাত সুন্নাতের দাম গোটা দুনিয়া এবং দুনিয়ার মধ্যে যা কিছু আছে সব একসাথে করলে যা হবে ফজরের 2 রাকাত সুন্নাতের দাম আল্লাহর কাছে তার থেকে বেশি। ফজরের 2 রাকাতের সুন্নাতের দাম উল্লেখ করে নবীজি বুঝিয়ে দিলেন উম্মত সুন্নতের যদি এই দাম হয় তাহলে ফজরের 2 রাকাত ফরজের কি দাম হবে। সুবহানাল্লাহ। নাম্বার 3, আপনাকে আমাকে যদি বলা হয় যে সারা বছর এশার সালাতের পর থেকে ফজরের আগ পর্যন্ত সারা রাত জেগে জেগে সালাত আদায় করা কঠিন বিষয় না সহজ বিষয়? কি কথা বলেন না ভাই? কঠিন বিষয় না সহজ বিষয়? কিন্তু একটু কষ্ট করলে ঈশা এবং ফজর এই 2 সালাতকে জামাতে পড়া যাবে তো? কি বলেন, যাবে না? কিন্তু কি হবে? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মান সাল্লাল ইশা মা'আল জামাআ ফাকান্নামা কামা নিসফাল লাইল, যে ব্যক্তি ঈশার সালাত জামাত সহকারে আদায় করবে সে যেন অর্ধ রাত দাঁড়িয়ে দাঁড়িয়ে সালাত আদায় করলো। ওয়া মান সাল্লাল ফজর মা'আল জামাআ ফাকান্নামা কামাল লাইলা কুল্লাহ, আর যে ব্যক্তি ঈশা ফজর দুইটাই জামাত সহকারে আদায় করবে সে যেন সারা রাত দাঁড়িয়ে দাঁড়িয়ে সালাত আদায় করলো। এই যে মাহফিল, নাম ধরে দোয়া করলে মানুষ খুশি হয়, অমুকে মাহফিলের মধ্যে আমার নাম ধরে দোয়া করছে, নাম ধরে দোয়া করলে দোয়া কবুল হবে, এরকম কোনো গ্যারান্টি কোরআন হাদিসে? কি কথা বলেন, কোরআন হাদিসে? বরং নবীজির সুন্নাহ হচ্ছে, সাহাবীদের সুন্নাহ হচ্ছে একেবারে প্রিয় মানুষগুলো যদি মারা যেত নাম ধরতেন না, বলতেন আল্লাহ আমাদের মধ্যে যারা অসুস্থ তাদেরকে সুস্থ করো। নবীজির স্ত্রীরা অসুস্থ হয়েছে, নবীজি কোনোদিন বলেন নাই যে খাদিজা, আল্লাহ আমার স্ত্রী খাদিজা অসুস্থ তুমি সুস্থ করো, আয়েশা অসুস্থ সুস্থ করো, নাম ধরে কোনোদিন বলেন নাই। নবীজি বলেছেন আম দোয়া। কারণ আমরা যদি আজকে এখানের মধ্যে বলি, একটু পরে যদি বলে আল্লাহ আমাদের মধ্যে যারা অসুস্থ তাদেরকে সুস্থ করে দিন, আচ্ছা আল্লাহ কি জানবে না আমাদের মধ্যে কারা কারা অসুস্থ? নাকি জানলেও একটু কম জানবে? অস্পষ্ট, হ্যাঁ অস্পষ্ট থাকবে। কিন্তু আমরা অনেক সময় ওই স্পষ্ট না করলে শান্তি পাই না, সুখ পাই না। ওই স্পষ্ট করে যেটা বলা হয় এটা সুন্নাত না, এটা সুন্নাত না। তো দেখেন, বলছিলাম যে মাহফিলে আপনার নাম ধরে দোয়া করলে আপনার জন্য দোয়া কবুল হবে এরকম কোনো গ্যারান্টি নাই। কিন্তু মক্কার ইমাম যদি আপনার নাম ধরে দোয়া করে আপনার দোয়া কবুল হবে কোনো গ্যারান্টি। কিন্তু বিশ্বনবী যদি দোয়া করেন, নবীদের দোয়াকে আল্লাহ তাআলা কেমনভাবে কবুল করেন নবীরা জবান দিয়ে বলার প্রয়োজন হয় না। قد نرى تقلب وجهك في السماء فلنولينك قبلة ترضاها। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি অন্তরের মধ্যে যেটা লালন করতেন জবান দিয়ে বলেন নাই, আল্লাহ ওই চাহিদাকেও আল্লাহ তাআলা পূরণ করেছেন। সুবহানাল্লাহ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন আল্লাহুম্মা বারিক লি উম্মতি ফি বুকুরিহা, আল্লাহ আমার উম্মতের মধ্যে যারা সকালের এই অংশকে যারা আনুগত্যের মাধ্যমে শুরু করবে তাদের সকালকে আল্লাহ তুমি বরকতময় করে দাও। সুবহানাল্লাহ। অর্থাৎ আপনি ফজর পড়বেন, আপনি নবীজির দোয়া নিয়ে আপনার সকালটা শুরু করলেন। সুবহানাল্লাহ। 5, কারো ব্যাপারে যদি এরকম একটা সিদ্ধান্ত হয় যে আমি যতদিন পৃথিবীতে বেঁচে থাকবো আমার চিকিৎসা, আমার শিক্ষা, পারিবারিক সব দায়িত্ব সরকার নিয়েছে, ভালো লাগবে না খারাপ লাগবে? ভালো লাগবে। টেনশন ফ্রি। সরকার বড় না আল্লাহ বড়? আওয়াজে মনে হচ্ছে সন্দেহ আছে। সরকার বড় না আল্লাহ বড়? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন মান সাল্লাল ফজরা ফাহুয়া ফি জিম্মাতিল্লাহ, যে ব্যক্তি ফজরের সালাত পড়ে পরের দিন ফজরের সালাতের আগ পর্যন্ত তার সব কিছুর জিম্মাদার দায়িত্ব স্বয়ং আল্লাহ নিজে গ্রহণ করেন। ফেরেশতারা আল্লাহ তাআলার কাছে 2 সময়ের ডিউটির অদল বদল হয়, 2 টাইমে। আসরের টাইমে এক গ্রুপ আসে, এক গ্রুপ যায় ফজর পর্যন্ত, ফজরে আরেক গ্রুপ যায়, এক গ্রুপ আসে। আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে জিজ্ঞেস করেন কাইফা তারাকতুম ইবাদি, আমার বান্দাদেরকে কি অবস্থা রেখে এসেছো? ফেরেশতারা বলে আতাইনাহুম ওয়া হুম ইউসাল্লুন তারাকনাহুম ওয়া হুম ইউসাল্লুন,
আল্লাহ যখন তাদের কাছে আসলাম দেখছি তারা সালাত আদায় করতেছে, যখন তাদেরকে রেখে আসলাম তখনও দেখলাম যে তারা সালাত আদায় করতেছে। প্রতিদিনের সাক্ষী প্রতিদিন চলে যাচ্ছে, প্রতিদিনের সাক্ষী প্রতিদিন চলে যাচ্ছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরো বলেছেন, লা ইয়ালিজান নারা আহাদুন সাল্লা ক্বাবলা তুলুই শামসি ওয়া ক্বাবলা গুরুবিহা। কিছুতেই জাহান্নামে প্রবেশ করতে পারে না ওই লোক যারা সূর্য ডুবার আগের সালাত আদায় করে এবং সূর্য ওঠার আগের সালাত আদায় করে। আসর এবং ফজর, আসর এবং ফজর, প্রত্যেকটার সাথে ফজরকে জোড়া দেওয়া আছে। তারা কিছুতেই জাহান্নামে প্রবেশ করতে পারে না। ইমাম বুখারী সহিহ বুখারীতে, ইমাম মুসলিম সহিহ মুসলিমে উল্লেখ করেন, বান্দা যখন রাতে ঘুমাতে যায় তখন শয়তান পিছনের দিক থেকে 3টা গেট দেয়। কয়টা গেট দেয় ভাই? 3টা গেট দেয়। যদি কোনো ব্যক্তি ফজরের সালাত না পড়ে ঘুমিয়ে থাকে, বালা শায়তানু কাইমান আলা উযুনাইহি, শয়তান দাঁড়িয়ে তার 2 কানের মধ্যে পেশাব করে। শয়তানের পেশাব নিয়ে যে তার দিনটা শুরু করবে, তার দিনটা কি আল্লাহর আনুগত্যের উপরে যাবে? কয়টা গিট দেয় শয়তান? কয়টা গিট দেয়? 3টা। আঙ্গুল দেখাই দিলাম, তারপর ভুল বলছেন। শয়তান যখন রাতে ঘুমাতে যায় তখন কয়টা গিট দেয়? 3টা গিট দেয়। সারা রাত এগুলোর কোনো কাজ নাই। মাঝে মাঝে দেখবেন রাতে যখন নির্ঘুম, ঘুম আসে না, কিন্তু ফজরের আগ মুহূর্তে যখন মসজিদের মাইক এরকম একটা আওয়াজ দেয়, সারা রাত যার ঘুম হয় নাই তারও এই সময় ঘুমের ট্রাক এসে হাজির হয়। কারণ কি জানেন? সারা দিন সারা রাত শয়তান কোনো আপনার খেদমত করে নাই। এখন ফজরের টাইম হয়েছে, শয়তান এবার আপনার ঘুম আসার জন্য যত ধরনের আয়োজন আছে সব আয়োজন এখন হাজির করবে। আর বলে আল্লাইল তাওয়িল, রাত এখনো অনেক আছে, ঘুমাও। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহর কোনো বান্দা যখন ঘুম থেকে উঠার সময় দোয়া আছে, কি বলতে পারবেন কেউ? আলহামদুলিল্লাহিল্লাযী, মাশাআল্লাহ, আওয়াজ আরো বেশি হতে হবে। আলহামদুলিল্লাহিল্লাযী বাদামা ওয়া ইলাইহিন। ঘুম থেকে ওঠার সময় যখন কেউ এই দোয়াটা পড়ে শোয়া থেকে বসে যায়, শয়তান যে 3টা গিট দিয়েছে, 3টা গিটের নাম্বার 1, 1 নাম্বার গিটটা কুদরতিভাবে আল্লাহ পাক খুলে দেন। কয়টা আছে? আর খুলছে কয়টা? এবার দেখবেন আপনি যখন ঘুম থেকে উঠে বসছেন, এখনো 2টা বাকি, একটা খুলছে। আপনার দেখবেন যে শরীর 19-20 করছে, মন চায় শুয়ে যাইলে ভালো লাগে। এরকম হয় কি হয় না? কারণ হচ্ছে এখনো শয়তান শক্তিশালী, ইমান দুর্বল। ফজরের সালাতের জন্য আল্লাহর কোনো বান্দা জান্নাত পাওয়ার আশায় জাহান্নাম থেকে বাঁচার জন্য উজু কমপ্লিট করে। উজু কমপ্লিট করার সাথে সাথে শয়তান যে 3টা গিট দিয়েছে, 2 নাম্বার গিটটাও আল্লাহ পাক কুদরতিভাবে খুলে দেন। বাকি আছে কয়টা? একটা। একটু আগে শরীরটা যে একটু খারাপ লাগছিল 19-20, উজু করার পরে শরীরটা কি আগের মতো লাগছে না আগের থেকে ভালো লাগছে? ভালো লাগার কারণ হচ্ছে 3টার 2টা খুলে গেছে, ইমান এখন শক্তিশালী। 3 নাম্বার শুধু একটা গিট বাকি। আল্লাহর কোনো বান্দা যদি জামাত সহকারে ফজরের সালাতটা কমপ্লিট করে, আল্লাহ কুদরতিভাবে 3 নাম্বার গিটটাও খুলে দেন। শয়তানের পক্ষে কে কে থাকতে চান? হাত তোলেন। শয়তানের গিট নিয়ে জীবনযাপন করতে চান কে কে আছেন? হাত তোলেন। একজনও নাই। তাহলে কালকে থেকে ফজর শুরু করা যাবে? কারা কারা শুরু করতে পারবেন? সাবধান, আন্দাজে হাত তুলবেন না। একজন হাত নামাই ফেলছে। ভাই, ফজর, আপনি ফজর শুরু করেন, ফজরটাকে যদি আপনি শক্তভাবে ধরতে পারেন, ভালোভাবে ধরতে পারেন, তাহলে দেখবেন আপনার জীবনের অর্ধেক আপনার হয়ে গেছে, অর্ধেক হয়ে গেছে। ফজরটাকে ধরেন। আর ফজর যে ব্যক্তি নিয়মিত পড়ে, বাকি 4 ওয়াক্ত আল্লাহ তাআলা তার জন্য সহজ করে দিবেন। আপনি ফজর ধরেন, বাকি 4 ওয়াক্ত আল্লাহ তাআলা সহজ করে দিবেন। 3 বিষয় নিয়ে কথা বলবো। নাম্বার 1 কি মনে আছে? নাম্বার 1 কি? নাম্বার 2, 3 নাম্বার বান্দার হক। আমার সময় খুব সংক্ষিপ্ত,
3 নাম্বার শেষ হয়ে যাবে একেবারে, আর 5-7 মিনিটের মধ্যে শেষ করার চেষ্টা করব। কয় মিনিটের মধ্যে? 5-7 মিনিটের মধ্যে শেষ ইনশাআল্লাহ। খেয়াল করেন, বান্দার হকের বিষয়টা এতটা গুরুত্বপূর্ণ, ইমাম আহমদ বিন হাম্বলের একটা হাদিস যদি শুনেন আপনি বুঝতে পারবেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাধারণ সুন্নাহ ছিল, যখন তিনি কারো জানাজা পড়াতেন তিনি প্রশ্ন করতেন, আলা হুদাইন, তোমরা কেউ তার থেকে কিছু পাও কি না? যদি বলতো পাই, নবীজি জানাজা পড়াতেন না, যে ঋণ পরিশোধ আগে করতে হবে, পরে সমাধান, পরে জানাজা। একজনের জানাজা পড়ালেন, ঠিক সাথে সাথে আরেকজনের লাশ নিয়ে আসা হলো। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আলা হুদাইন, এই ব্যক্তির কোনো ঋণ আছে? কেউ কোনো কথা বলে নাই। পিছনের দিক থেকে একজন বলেছেন, দিনারান ইয়া রাসূলুল্লাহ, 2 দিনার। কয় দিনার? এই ভাই কথা বলেন, কয় দিনার? 2 দিনার। নবীজি বলেছেন, সল্লু আলাইহি আম্মা আনা ফালা উসাল্লি আলাইহি, তোমরা জানাজা পড়ো, আমি জানাজা পড়বো না। যে মানুষের হক বেড়ে যে ব্যক্তি দুনিয়া থেকে চলে যাচ্ছে, এটার কোনো ব্যবস্থা করে যায় নাই, এটার কোনো সমাধান যে ব্যক্তি করে নাই, আমি তার জানাজা পড়াতে পারবো না, তোমরা পড়ো। সাহাবীদের মধ্য থেকে একজন সাহাবী আবু কাতাদা, তার হৃদয়ের মধ্যে আল্লাহ তাআলা মায়া ঢুকালেন। তিনি বললেন, ইয়া রাসূলুল্লাহ, মাত্র 2 দিনের কারণে জানাজা হবে না? দিনারানে আলাইয়া ইয়া রাসূলুল্লাহ, 2 দিনের পরিশোধের দায়িত্ব আমি নিলাম। নবীজি জানাজা পড়ালেন, দায়িত্ব নেওয়ার পরে জানাজা পড়ালেন। আবু কাতাদা হাদিসের বর্ণনাকারী, যিনি ঋণের দায়িত্ব নিয়েছেন, তিনি বলেন, নবীজির সাথে আমার পরের দিন দেখা হলো। নবীজি আমাকে বললেন, ইয়া আবা কাতাদা আতাকদি আন আখিকাদ দাইন, তোমার ভাইয়ের পক্ষ থেকে ঋণ পরিশোধ করেছো? ইয়া রাসূলুল্লাহ, ইন্নাহু কাদ মাতা আমস, গতকাল মাত্র মারা গেল। ঋণ পরিশোধ করব বলেছি, কিন্তু আজকেই করব এমন ওয়াদা দিই নাই, কিছুই বলেন নাই। আবু কাতাদা বলেন, কয়েকদিন পরে আমার সাথে নবীজির আবার দেখা। নবীজি আমাকে আগের মতো প্রশ্ন করলেন, ইয়া আবা কাতাদা আতাকদি আন আখিকাদ দাইন, আবু কাতাদা, তোমার ভাইয়ের পক্ষ থেকে ঋণটা পরিশোধ করেছো? ইয়া রাসূলুল্লাহ, পরিশোধ করেছি। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল আনা ফারাদাত আলাইহি জিলদু, আবু কাতাদা, তোমার ভাইয়ের পক্ষ থেকে ঋণ পরিশোধ করার আগ পর্যন্ত তোমার ভাইয়ের দেহটা জাহান্নামের আগুন থেকে ঠান্ডা হতে পারে নাই। যেই না তুমি তোমার ভাইয়ের পক্ষ থেকে ঋণ পরিশোধ করেছো, আল্লাহ পাক তোমার ভাইয়ের দেহকে জাহান্নামের আগুন থেকে ঠান্ডা করে দিলেন। মাত্র, কথা বলেন, মাত্র কয় দিনার? আপনি কয়েকটা জায়গাতে একদম পরিষ্কার থাকবেন। 1, ইমানের জায়গাতে শতভাগ পরিষ্কার। সালাত অন্তত পক্ষে ফরজ সালাত কিছুতে ছাড়বো না। 3, কোনো মানুষের হক মেরে দুনিয়া থেকে যাওয়ার চিন্তা করব না। বাকি অন্যান্য যেগুলো আছে ইনশাল্লাহ আল্লাহ তাআলা এগুলো ক্ষমা করবেন। ক্ষমার বিভিন্ন ধরনের আয়োজন থাকবে, অনেক আয়োজন থাকবে। ইমাম আহমদ বিন হাম্বল তিনি বলেছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উল্লেখ করেন, লাউ আন্না রাজুলান কুতিলা ফি সাবিলিল্লাহ সুম্মা উহিয়া সুম্মা কুতিল সুম্মা উহিয়া সুম্মা কুতিল সুম্মা উহিয়া সুম্মা কুতিল, কোন একজন ব্যক্তি যদি আল্লাহর রাস্তায় লড়াই করতে করতে শহীদ হয়, তাকে আবার জীবন দেওয়া হয়, আবার শহীদ হয়, আবার জীবন দেওয়া হয়, আবার শহীদ হয়, ওয়া আলাইহি দাইন, কিন্তু মানুষের হক মেরেছে। মা দাখালাল জান্নাহ হাত্তা ইউকদা আনহু দাইনুহু, যতক্ষণ পর্যন্ত মানুষের হকটা পরিশোধ না করবে জান্নাতে প্রবেশের পারমিশন তাকে দেওয়া হবে না। দুনিয়াতে আপনি যদি কারো হক মারেন, এটার সমাধান খুবই সহজ, অনেক সহজ। 1 লাখ টাকা আপনি একজনের মেরেছেন, সে জানে না। আমি এরকম বহু মানুষের সমস্যা সমাধান করেছি। 1 লাখ মেরেছে, 50,000 মেরেছে, আমার কাছে এসে বলেছে, হুজুর অমুক দোকানদারের দোকানে কর্মচারী থাকা অবস্থায় আমি 50,000 টাকা মেরে দিয়েছি, সে এটা জানে না। আমি 20,000 টাকা দিয়ে ক্ষমা চাচ্ছি আপনার মাধ্যমে, আপনি আমাকে যেন বাকিটা ক্ষমা করে দেয়, আপনি সে ব্যবস্থা করেন। কয়েকজনের আমি এই সমস্যার সমাধান করছি। ওই লোককে ডাকলাম, চায়ের দাওয়াত দিয়েছি। এক পর্যায়ে বললাম, আপনার দোকানে কাজ করতো একজন কর্মচারী, নাম বলা যাবে না, আপনার অজান্তে আপনার দোকান থেকে 50,000 টাকা মেরে দিয়েছে। তিনি বর্তমানে তার কাছে টাকা পয়সা খুব নাই, কিন্তু আল্লাহর ভয় তার ভিতরে ঢুকেছে। সে 20,000 টাকা দিয়ে বাকিটা আপনার থেকে মাপ চাচ্ছে। লোকটা বলল যে আমি এই টাকা নিতে পারবো না, আমি তো জানি না, আমি তাকে ক্ষমা করে দিলাম।
আমি তখন বললাম, কারণ যেই লোকটা টাকা দিয়ে ক্ষমা নিচ্ছে, আমি জানি যে ওই লোকটা এই 20,000 টাকা জোগাড় করতে তার অনেক কষ্ট হয়েছে। তখন আমি বলেছি যে এই 20,000 টাকা থেকে আমি চাই যে 10,000 টাকা আপনি নেবেন, আর 10,000 টাকা যে ব্যক্তি আল্লাহকে ভয় করেছে তাকে আপনি ফেরত দিবেন। বলছে আপনি যদি বলেন আমি পুরোটাই ফেরত দেব। আমি বলছি পুরোটা ফেরত দেওয়ার দরকার নাই, 10,000 টাকা ফেরত দেন। 10,000 টাকা ফেরত তাকে দেওয়া হয়েছে। দুনিয়াতে ক্ষমা নেওয়ার পথ অনেক সহজ। এই মানুষটাই যদি দুনিয়াতে ক্ষমা না নিয়ে যদি পরকালে তার সামনে পড়তো, 1 টাকার ক্ষমা সেদিন কেউ কাউকে করবে না। ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানি লিকুল্লি ইমরিম মিনহুম ইয়াউমা ইযিন শাআনু ইউগনি। সেদিন বাবা তার সন্তান থেকে, মা তার সন্তান থেকে, স্বামী স্ত্রী থেকে পলায়ন করবে। সেদিন কেউ কাউকে ছাড় দেবে না। কিন্তু দুনিয়াতে যদি আপনি ক্ষমা নিতে চান, ওই ক্ষমার পথকে আল্লাহ সহজ করেছেন। 3টি পয়েন্টে ভুল করব না। নাম্বার 1, ইমানটা হবে শিরিক মুক্ত। 2, ফরজ সালাত কিছুতেই ছাড়া যাবে না। 3, বান্দার হক কিছুতেই। যদি এমন কিছু মানুষের হক আপনি মেরে দেন যাদেরকে খুঁজে পাওয়ার আর কোনো সুযোগ নেই, আপনার ওই ব্যক্তির পক্ষ থেকে ওই পরিমাণ অর্থ দিয়ে দেন, ওটা সওয়াব কিয়ামতের দিন পেয়ে সে হয়তো আপনাকে মাফ করে দিবে। কিন্তু কোনো মানুষের হক মেরে আপনি কবরে যেয়া নাজাতের আশা করেন না। هذا ما عندي والعلم عند الله سبحانك اللهم بحمدك أشهد أن لا إله إلا أنت أستغفرك وأتوب إليك